ধর্মভিত্তিক দলগুলোকে নিবন্ধন না দেওয়ার ব্যাপারে অতীতে চাপের কথা স্বীকার করলেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ATM শামসুল হুদা। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সংলাপে তিনি কথা জানান। তিনি বলেন, সংসদ নির্বাচনে 10 লাখ প্রশাসনিক লোকবলের কেউ কমিশনে নিজস্ব না হওয়ায় ইচ্ছা করলেই নির্বাচনে কাউকে জেতানো বা হারানো সম্ভব না। রিপোর্টে জানাচ্ছেন আরাফাত সিদ্দিক। নির্বাচন কমিশনের সাথে সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করে, নিবন্ধনের সময় তাদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছিল। সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কমিশন সে সময় তাদের নিবন্ধন দিতে গড়িমসি করে। জবাবে সিইসি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ বিষয়ে তাদের উপর চাপ ছিল। বাংলাদেশের নাম করা সমস্ত অ্যাডভোকেট আমাদের কাছে ছিল ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নিবন্ধন সব বাতিল করে দেওয়ার জন্য। আপনারা আমি জানি না জানেন কিনা, আমরা আমাদের কথা তাদের বলেছি। জার্মানির মতো দেশে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি আছে, কাছে এইখানে আমরা তো আলাদা কিছু করতে পারবো না। কিন্তু 2008-এ নয়, 2008-এর পরেও অনেক প্রেশার ছিল এবং আমরা একটি কথা বলেছি যে বিশ্বের কোনো দেশে এই কথা বলে কোনো রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয় নাই। সিইসি বলেন, সংসদ নির্বাচন আয়োজনে 10 লাখ জনবলের প্রয়োজন। নির্বাচনের কাজে নিয়োজিত এই জনবলের ওপর কমিশনের নিয়ন্ত্রণ না থাকাটা বড় ধরনের এক সীমাবদ্ধতা বলে তিনি উল্লেখ করেন। আমার তো যেটা অভিজ্ঞতা হচ্ছে, চাইলেও আমার কাউকে জিতায় দেওয়ার কোনো উপায় নেই, কিংবা আমি চাইলেও আমার কাউকে হারিয়ে দেওয়ার উপায় নেই। মানে এত মাল্টিপল সেন্টার ওয়ার্ক করতেছে এখানে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আরে 1000 লোক, এ কি সবাই কি আমার অধীনে? তারা কি আমার কোনো অনুগ্রহের অপেক্ষায় আছে? আমি কি বলবো তাদের আর তারা তা করবে? সংলাপে অংশগ্রহণের জন্য তৃতীয়বারের মতো বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে সিইসি আশা করেন বিএনপি তাদের আমন্ত্রণে সাড়া দেবে। আরাফাত সিদ্দিক, NTV নিউজ, ঢাকা।